আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুশির খবর, ঈদের পরপরই কিন্তু আলহামদুলিল্লাহ দেশে যাওয়ার সিস্টেমটা চালু হয়ে গেছে। আপনার ইকামার মেয়াদ আছে, আপনার কফিল আপনাকে ছুটিও দিচ্ছে না, আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিটও দিচ্ছে না। এই মুহূর্তে আপনার ইমার্জেন্সি দেশে আসার প্রয়োজন, আপনি চাইলে আমাদের মাধ্যমে দেশে আসতে পারবেন। অথবা আপনি ড্রাইভার বা আপনি গাড়ি চালান, গাড়ি চালাইতে গিয়ে আপনি মোটরের মোখালাফা খাইছেন, স্পিড ক্যামেরা খাইছেন বা বেল্টের ক্যামেরা খাইছেন। ক্যামেরা খাওয়ার পর আপনার জরিমানাটা বিগ একটা অ্যামাউন্ট জমা হয়েছে। এখন আপনি চাচ্ছেন এই অ্যামাউন্টটা আপনি গভর্নমেন্টকে দিবেন না, না দিয়ে আপনি দেশে চলে আসবেন, সেটারও কিন্তু সিস্টেম আছে। অনেক সময় আপনার নামে গাড়ি আছে, আর এই গাড়ি থাকাকালীন আপনি কিন্তু চাইলেও একেবারে দেশে চলে আসতে পারবেন না, মানে আপনি এক্সিটে দেশে চলে আসতে পারবেন না। আপনি চাইলে আপনি ছুটি নিয়ে আসতে পারবেন, কিন্তু একেবারে যে ফাইনাল এক্সিটে দেশে আসবেন সেটা কিন্তু সম্ভব না। এখন আপনি এই গাড়িটাকে ট্রান্সফার করে কারো নামে দিতেও পারতেছেন না, আপনি বিক্রিও করতে পারতেছেন না। এখন আপনার এই গাড়িটা রেখেই চলে আসা প্রয়োজন, তাদের ক্ষেত্রেও কিন্তু সিস্টেম আছে। আলহামদুলিল্লাহ ঈদের পরপরই কিন্তু মক্কা থেকে সফর জেলটা চালু হয়ে গেছে। এতক্ষণ যাদের কথা বললাম তারা কিন্তু চাইলে মক্কা থেকে সফর জেলের মাধ্যমে তৌফিক আলী ট্রাভেলসের মাধ্যমে আপনারা দেশে আসতে পারবেন। যাদের ইকামার মেয়াদ আছে বা ইকামার মেয়াদ নেই বা হুরুপ আছে বা খরচ নেহাই আছে, যে কোনো প্রবাসী শুধুমাত্র মামলা ব্যতীত আপনারা চাইলে সফর জেলের মাধ্যমে দেশে আসতে পারবেন। আমরা এই মুহূর্তে দুইটা সিস্টেমে সফর জেল করতেছি। একটা হচ্ছে আপনাকে রাস্তাতে কিস দিয়ে দাঁড় করিয়ে রাখবো, এরপর পুলিশ এসে ছবি তুলবে, তারপর আপনাদেরকে ধরে নিয়ে যাবে। এক্ষেত্রে যদি আপনাদেরকে সফর জেলে ঢুকাই এই সিস্টেমে, তাহলে হয়তোবা 10 থেকে 15 দিন আপনাদেরকে জেলের ভিতরে স্টে করতে হবে। এর চাইতেও 2-1 দিন বেশি হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে। এদের জন্য খরচটা কিন্তু অনেকটাই কম। আর যাদেরকে ডাইরেক্ট গাড়িতে তুলে দিব, আপনি আমাদের ভিলাতে থাকবেন, গাড়ি আসবে, আমরা গাড়িতে আপনাদেরকে তুলে দেব, নিয়ে চলে যাবে, যা ফিঙ্গার টিঙ্গার দিয়ে আপনাদেরকে সফরে ঢুকিয়ে দিবে। তো এই সিস্টেমে যদি আপনারা যেতে চান তাহলে খরচটা একটু বেশি পড়বে, কিন্তু আপনারা 3 থেকে 7 দিনের ভিতরে কিন্তু দেশে চলে আসতে পারবেন। যদি আপনার পাসপোর্ট থাকে এরপরও সফর সম্ভব, যদি আপনার পাসপোর্ট না থাকে এরপরও কিন্তু সফর সম্ভব। তো যারা মক্কা থেকে সফর জেলের মাধ্যমে দেশে আসতে চাচ্ছেন, ইমিডিয়েটলি তৌফিক আলী ট্রাভেলসের রিয়াদ অফিস অথবা হাইল অফিসে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।